আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, অনেক সুন্দর অনেক বড় একটা মাঠ। এই যে আগে ছোটবেলায় অনেক আসতাম এবং এই মাঠে খেলাধুলা করতাম, দৌড়দৌড়ি, লাফালাফি, ঝাঁপাঝাঁপি, ঘুড়ি উড়ানো সবকিছু এই মাঠে করতাম। তো অনেকদিন পরে সবাই মিলে মনে হলো যে একটু ঘুরতে আসি। এই যে কত সুন্দর খোলামেলা একটা পরিবেশ। এখন তো এরকম পরিবেশ পাওয়াই যায় না, কারণ এখন হচ্ছে চারিদিকে ঘরবাড়ি আর ঘরবাড়ি। একটু এরকম ফাঁকা জায়গায় আসলে মনে হয় কি একটু মন ভরে নিঃশ্বাসটা নেওয়া যায়। কি এন্ট্রি শেষ হয়েছে তো? আচ্ছা ঠিক আছে, চলুন এবার সামনের দিকে আগানো যাক। মা আবার ফিরে আসি কেন? ও, কৃষ্ণচূড়া ফুলটা দেখানো হয়নি তো, দেখে নিন ভালো করে। এখানে আবার কিছু আমও আছে, সেটাও দেখুন। আবার এখানে তিনজন মুরব্বি বসে আছে। ফল দেখতে পাচ্ছি, এগুলা কি ফল আমি চিনি না। তারপরে সবকিছু দেখে আমরা রাস্তা দিয়ে টুকটুক করে হেঁটেই চলেছি। আর রাস্তার সাইডের পরিবেশটা অনেক সুন্দর ছিল, একদম মনোরম একটা পরিবেশ। আর এটা হচ্ছে আমাদের যশোরের বিখ্যাত কালোমুখ বান্দর। প্রতি বছর পরে আপনাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমরা এখন আমাদের একটা সুন্দর মনোরম পরিবেশে, আমাদের বাসার পাশে সুন্দর মনোরম পরিবেশে চলে এসেছি। আর মাঠে যাওয়ার পরে আমার ফিলিংসটা তো সেই সুন্দর ছিল। আর এখানে আমি এত সুন্দর সুন্দর ডিজিটাল ঘড়ি দেখেছি, যেগুলো দেখে আমি সত্যিই মুগ্ধ। একদম মনে হচ্ছে আকাশে একটা ঈগল পাখি উড়ে উড়ে যাচ্ছে, নীল আকাশে একটা ঈগল পাখি। সত্যি বহু বছর পরে এরকম পরিবেশে আসতে পেরে মনটা একদম উড়ু উড়ু ভাব শুরু হয়ে গেছে। কি করি কি করি, মানে স্থির হয়ে দাঁড়াতেই মন চাচ্ছে না। মানে সেই ছোটবেলায় ফিরে যাচ্ছি মনে হচ্ছে। তারপরে আর কি, এই যে মাঠের মাঝখান দিয়ে দৌড়ানো শুরু করে দিয়েছি। মানে কে ঠেকায় আমাকে? অবশেষে আপনাদের সকলকে আমাদের গ্রাম দেখার আমন্ত্রণ রইল। তারপরে আর কি আমন্ত্রণ পেয়ে চলে আসবেন আমাদের মাঠ দেখার। তারপরে আমি এখানে একটু ঢং করতেছিলাম, সূর্যটাকে দেখে এত ভালো লাগতেছিল। এখানে একটু ওড়না উড়াউড়ি করতেছিলাম। আর আমার সাথে বিচ্ছু বাহিনী ছিল, তাদেরকে দেখাই নাই। তো আশপাশে তো অনেক অনেক মানুষ ছিল। আর এখানে আমার এত ভালো লাগতেছিল যে আমার মাথায় ছিল না যে আমি তো বাচ্চাদের মতো শুরু করে দিয়েছি। যাই হোক, এবার একটু ভদ্র হয়ে গিয়েছি। আর সূর্যটা একদম ডুবো ডুবো একটা ভাব। তারপরে সামনে দেখলাম একটা সুন্দর গরু দাঁড়িয়ে আছে। আরে কত সুন্দর ভাই রে ভাই, এই রাস্তা দিয়ে হাঁটা অত সোজা না। মাটির গন্ধ, ধানের গন্ধ। তো দিনটা আজকে এত 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 ভালো গেল, সেটা বলে বোঝাতে পারবো না। কারণ এরকম মাঠে আসলে সত্যিই মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো অলমোস্ট মাগরিবের আজান দেওয়ার টাইম হয়ে গেছে, আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এই জায়গাটা এসে আমার মনের ভিতরে একদম মোচড় দিয়ে উঠেছে, কারণ এটা আমার অনেক স্মৃতিময় একটা জায়গা। ছোটোবেলায় আমরা এখানে পড়তে আসতাম, মক্তবে পড়তে আসতাম, তো সেই সব স্মৃতি মনে পড়ে গেল। তো আজকের মতো বিদায়, টাটা।